সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, তাহলে সাইকুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলেন, সন্তানের দোয়া, সন্তান যদি পিতা মাতার কবরের পাশে দাঁড়ায় ইসালে সব করে, তাহলে পিতা মাতা কবরের মধ্যে সুখে থাকে। সাইকুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই হাদিস বর্ণনা করে বলেন, এক আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়াইছে, দাঁড়ায়া ইসালে সব করতেছে, একবার ইয়াসিন পড়ে, কয়েকবার দুরূদ শরীফ পড়ে কবরবাসীর জন্য সব পাঠাইতেছে, ইসালে সব করতেছে। সাইকুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহর ওলি সূরা ইয়াসিন পড়ে, কয়েকবার দুরূদ শরীফ পড়ে কবরবাসীর জন্য দোয়া করে চলে আসছে। আল্লাহর ওলি রাত্রের বেলা ঘুমাইছে, ফেরেশতারা সবের খাজানা নিয়ে বসছে, ত্রাণ বিতরণ, সমস্ত খবরবাসী মাইয়াতরা লাইনে দাঁড়াইছে ত্রাণ বিতরণের মতো, সবাই লাইনে দাঁড়াইছে, ভিড় জমাইছে নেক নেওয়ার জন্য। কিন্তু আল্লাহর ওলি দেখে একজন মহিলা পৃথক বসে আছে, সে নেক নেওয়ার লাইনে দাঁড়ায় নাই, সব বিতরণের লাইনে দাঁড়ায় নাই, পৃথক বসে আছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, কি তোমার নাম? ও মা, কেন তুমি সব বিতরণের লাইনে দাঁড়াও নাই? মহিলাটা হেসে দিছে, হেসে দেয়া বলে, ও আল্লাহর ওলি, আমি দুনিয়ায় থাকতে একজন নেক সন্তান দুনিয়ায় রেখে আসছি, সে আমার জন্য কোরআন পড়ে, আমার জন্য দোয়া করে, এটার সব আমার কবরের মধ্যে আসে, এই জন্য আমি লাইনে দাঁড়াই নাই, এই জন্য আমি লাইনে দাঁড়াই নাই। কিন্তু এই যে একটা হিস্সা ভাগ আমি পাবো, এই জন্য আমি বীর করি নাই, পেরেশানি করি নাই। আল্লাহর ওলি বলে, কি তোমার নাম? কি তোমার স্বামীর নাম? কি তোমার সন্তানের নাম? মহিলা বলে, আমার নাম অমুক, আমার স্বামীর নাম অমুক, আমার ছেলের নাম অমুক, আমার ছেলেটা অমুক বাজারে ব্যবসা করে, অমুক বাজারে ব্যবসা করে, কাস্টমার আসলে বেচা কিনা করে, না হয় কোরআন পড়ে, কোরআন পড়া আমার কাছে সব পাঠায়, এই যে কোরআন পড়ার একটা সব, এই সবটা আমার কবরের মধ্যে আসে। আল্লাহর ওলির ঘুম ভাঙা গেছে, ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজ পড়া ওই বাজারের দিকে রওনা দিছে, গিয়া দেখে সত্য সত্যই যে দোকানের কথা বলেছিল, সেই দোকানের মধ্যে বসে একজন যুবক কোরআন পড়ে। আল্লাহর ওলি বলে, বাবা কি তোমার নাম? তোমার নাম কি? অমুক। বলে, জি উস্তাদ জি, আমার নাম অমুক। তোমার মা কি অমুক গুরুস্থানে দাফন হয়েছে? বলে, জি অমুক গুরুস্থানে দাফন হয়েছে। তোমার বাবার নাম কি? অমুক। বলে, জি আমার বাবার নাম অমুক। আল্লাহর ওলি বলে, আয় বাবা আয়, আমার বুকে আয়, তোর মা কবরের মধ্যে ভালো আছে। এ বাবা, তুই যে কোরআন পড়স, এর সব আল্লাহ তাআলা তোর মার কবরের মধ্যে পৌঁছায় দেয়। আল্লাহর ওলি চলে আসছে, বাবা আরো ভালো কইরা কোরআন পড়ো, এর হিস্সা তোমার মা কবরের মধ্যে শুয়ে শুয়ে পায়। আল্লাহর ওলি কিছুদিন পরে আবার এই গুরুস্থানের পাশ দিয়ে যায়, আবার এই গুরুস্থানের পাশে দাঁড়ায়া ইসালে সব করতেছে, একবার সূরা ইয়াসিন, কয়েকবার দুরূদ শরীফ পড়ে কবরবাসীর জন্য দোয়া করেছে। রাত্রের বেলা ঘুমাইছে, দেখে যে আগের মতোই ফেরেশতারা ত্রাণ বিতরণের মতো সব সমস্ত মাইয়াতের কাছে বন্টন করে দিতেছে। আল্লাহর ওলি দেখে আজকের ঘটনাটা ব্যতিক্রম। এই যে আগের তারিখে একজন সব নেওয়ার লাইনে দাঁড়ায় নাই, পৃথক বসেছিল, এই মহিলাটা আজকে বীর জমায়া জমায়া সবার আগে লাইনে আইসা দাঁড়াইছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মহিলা, আগে দেখি তুমি লাইনে দাঁড়াও নাই, সবের জন্য তুমি পেরেশানি হও নাই, আজকে লাইন বের করে করে সামনে আগাইতেছো, কারণ কি? এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর ওলি বলে, মহিলাটা হাউমাউ করে বাচ্চা মানুষের মতো কান্না আরম্ভ করে দিয়েছে। বলে, আল্লাহর ওলি, দুনিয়ার মধ্যে সূর্য উঠলে যেরকম দুনিয়া আলোকিত হয়ে যায়, যদি কোনো সন্তান পিতা মাতার জন্য ইসালে সব করে কোরআন পড়ে, তাহলে পিতা মাতার কবরটাও আলোকিত হয়ে যায়। ও আল্লাহর ওলি, আমি দুনিয়ায় থাকতে একজন নেক সন্তান রেখে আসছিলাম,
সে আমার জন্য কোরআন পড়ে নেক পাঠাইতো, আমার কবরটা আলোকিত হয়ে যেত। আমার এই সন্তানটা কিছুদিন পূর্বে মারা গেছে, এই জন্য আমিও আজকে কাঙ্গাল হয়েছি, আমিও সবের লাইনে ভিড় জমাইছি। সাইকুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার সন্তানেরা, নেক আমল চারবানা, তোমার মা কবরের মধ্যে আরাম পায়, তোমার মা কবরের মধ্যে হিস্সা পায়। গুনার কাজ করবা না, তোমার মা বাপ কবরের মধ্যে কষ্ট পায়। এ ভাই, মার আল্লাহর কাছ থেকে কমা নেওয়া যেমন সহজ, পিতা মাতার কাছ থেকেও কমা নেওয়া সহজ। হাজার অপরাধীকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, মাও হাজার অপরাধীকে ক্ষমা করে দেয়। কিতাবের মধ্যে আসছে, এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه, তোমার পালনকর্তা আদেশ করেছে যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করিও না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না। আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর দুনিয়ার মধ্যে কেউ না, ঠিক কি না? আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য দুনিয়ার মধ্যে আর কেউ না, কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ তাআলা পিতামাতার কথা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবে, ইহসান করবে। পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবে, ইহসান করবে। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, তবে তাদেরকে উফ শব্দটি বলিও না। উফ শব্দ বলে এমন শব্দ বোঝানো হয়েছে যার দ্বারা বিরক্তি প্রকাশ পায়। পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন তাদের বুদ্ধি বিবেচনা অকেজো হয়ে যায়, তাদের দাবি দাওয়া বেড়ে যায়, অবশ শিশুর মতো কথাবার্তা বলতে থাকে। আল্লাহ বলেন, এই সময়ও ফালা তাকুল লাহুমা উফ, পিতামাতাকে উফ বলা যাবে না, আহ বলা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে দমক দিবা না। যেখানে উফ শব্দ বলা যাবে না, সেখানে তো দমকের প্রশ্নই আসে না। এমনও সন্তান আছে পিতামাতাকে দমক দেয়, শুধু তাই নয়, পিতামাতাকে মারধর করে, ঘর থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, পিতামাতাকে বাড়ির মধ্যে জায়গা দেয় না। এ ভাই, তোমার ঘরের মধ্যে 3টা 4টা কোঠা আছে, রুম আছে, কিন্তু তোমার মার জায়গা হয় না। অথচ তোমার মার পেটের ভিতরে ছোট্ট একটা ঘরের ভিতরে তোমার মাকে যখন প্রস্রাবে ধরছে তোমার মার, তুমি লাথি মারছ, গোতা মারছ, ঘুমাইতে দেও নাই, কোনোদিন বলে নাই যে সন্তান আমার পেট থেকে বাহির হয়ে যায়। আজকে তোমার, এ ভাই, আজকে তোমার ঘরের মধ্যে 3টা 4টা রুম আছে, তোমার মার জায়গা হয় না। অথচ তোমার স্ত্রী, তোমার সন্তানের জায়গা আছে, তোমার মা জায়গা নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে দমক দিবা না। কিতাবের মধ্যে আসছে, এক যুবক পিতামাতাকে শুধু দমকই না, মারতে মারতে বাড়ির থেকে বের করে দিছে, রাস্তায় দৌড়ায় নিছে, যাইতেছে। পিতা কিছু দূর যাওয়ার পরে বলে, সন্তান, আর তুমি আমাকে সামনে আগাইও না, সামনে আগাইলে তোমার অসুবিধা আছে, কারণ আমি আমার পিতাকেও এই পর্যন্ত এনেছিলাম, তুমি যদি আমাকে আরো সামনে আগাও
তোমার সন্তানও তোমাকে আরো সামনে নিবে। এই জন্য তুমি যদি তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করো, কোন সন্তান করে, তাহলে এই সন্তান তার সন্তানের হাতে লাঞ্ছিত না হয়ে মরবে না। আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সামনে ভালোভাবে কথা বলো, শিষ্টাচারপূর্ণ কথা বলো। আগের দুইটি ছিল নেতিবাচক, আর তৃতীয় হুকুম হলো ইতিবাচক, অর্থাৎ কথার বলার শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও। এই নম্রতা এবং বর্দতা লোক দেখানোর জন্য না, কেবল সর্ব অবস্থায় তাদের সাথে নম্রতা বজায় রাখো। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলো হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। এই শেষের আদেশ দ্বারা বোঝানো হয়েছে পিতামাতার জন্য দোয়া করার আদেশ দেওয়া হয়েছে। এই সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া সরাসরি কবুল করে নেয়। এই জন্য পিতামাতার কাছ থেকে ক্ষমা নেওয়া, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া যত সহজ, তেমনি ভাবে পিতামাতার কাছ থেকেও ক্ষমা নেওয়া সহজ। আল্লাহ যেমন হাজার অপরাধীকেও ক্ষমা করে দেয়, পিতামাতাও হাজার অপরাধীকে ক্ষমা করে দেয়। ওয়াকিয়া লেখা হয়েছে কিতাবের মধ্যে, আর সে এক সন্তান বিবাহ করেছে, বিবাহ কইরা বৃদ্ধ পিতামাতাকে ছেড়ে শ্বশুরালয়ে চলে গেছে মরুভূমি পাড়ি দিয়া। 1 বছর 2 বছর 3 বছর না, খুতুবাতের মধ্যে লেখে 7 বছর পর্যন্ত পিতামাতার খোঁজ খবর নেয় না। আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে অসুস্থ দিয়েছে, এমন অসুস্থ হয়েছে আল্লাহ তাআলা যৌবন বয়সে যৌবন রোগে আক্রান্ত হয়ে গেছে গা। তার পুরুষত্ব কেটে ফেলা হয়েছে, যৌবন বয়সে যৌবনের রোগে আক্রান্ত হয়েছে। আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে। এই দিক দিয়ে আল্লাহ তাআলা তাকে গজব দিয়ে দিয়েছে, যৌবন বয়সে পুরুষত্ব কেটে ফেলেছে। তার স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসেছে, শ্বশুর গার ধাক্কা দিয়া বাড়ির থেকে বাহির করে দিয়েছে। সে রাস্তার মধ্যে আয়েশা চিন্তা করে, হায় রে, স্ত্রী আমাকে তোয়া অন্য জায়গায় বিবাহ বসেছে, শ্বশুর আমাকে গার ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিয়েছে। আজকে যদি আমার মা থাকতো, তাহলে আমার মা আমাকে বাড়ির থেকে তাড়াইতো না, আমার মা আমাকে ভিক্ষা করে খাওয়াইতো, কিন্তু গার ধাক্কা দিয়ে আমার মা বাড়ির থেকে পাঠাইয়া দিত না। হায় হায় রে, কারে তো কই আসি যাই, মা বাবার খবর নেই, মা বাবা কোথায় আছে। কুতুবাতের মধ্যে লেখে, সন্তানটা লাঠি বার দিয়া মা বাবার বাড়ির দিকে রওনা করেছে। কিতাবের মধ্যে আসে, আস্তে আস্তে সন্তান 1 কদম আগায় আর 1 কদম পিছায়। কি উদ্দেশ্যে যাইবে, কি মুখ নিয়ে পিতামাতার সামনে দাঁড়াইবে? 1 কদম আগায় তো 1 কদম পিছায়, লাঠি বার দিয়া পিতামাতার বাড়ির পাশে আইসা দাঁড়াইছে। কিন্তু আশ্চর্য ঘটনা, যে জায়গার মধ্যে পিতামাতার ঘর ছিল, এখানে একটা আঙ্গুরের বাগান দেখা যায়, আর পিতামাতার ঘর নাই। এই বাগানের মধ্যে একটা রাখাল কাজ করতেছে। এই বাগানের রাখালকে ডাক দেয়া বলে, ও রাখাল ভাই, ওই বাড়িটা কি অমুকের ছিল না? রাখাল বলে, অবশ্যই অমুকের ছিল। কিছুদিন পূর্বে বৃদ্ধা লোকটার অসুস্থ হয়েছে, এই বাড়ি বিক্রি করে চিকিৎসা করা হয়েছে। আল্লাহর বান্দা বাঁচা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর এই বাড়ির বৃদ্ধা মহিলাটা এখনো বেঁচে আছে। তার 2টা চোখ নষ্ট হয়ে গেছে, অন্ধা হয়ে গেছে। এই বৃদ্ধা মহিলাটা ওই গ্রামের মধ্যে একটা ঝুপটু কুটার মধ্যে থাকে। দিনের বেলা অন্ধ চোখে ভিক্ষা করে, রাতের বেলায় ঘরের মধ্যে থাকে। তুমি যদি রাতের বেলা যাও, তাহলে এই মহিলাটাকে পেয়ে যাবা। তবে শোনো,
আমি এই মহিলার কাছে শুনেছি তার নাকি একটা সন্তান আছে, যে সন্তানটা 7 বছর আগে বৃদ্ধা মা বাপ ফেলে সে শ্বশুরালয় চলে গেছে, গরজামাই হয়েছে। এই তুমি শুনে যাও, যদি আমি এই সন্তানের কবরটা পাইতাম, এই সন্তানকে পাইতাম যে পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার খোঁজ খবর নেয় না, আমি রাখালে এই ছুরিটা দিয়া আঙ্গুলের ডালপালা না কাইটা এই সন্তানের পিতামাতা অবদ্ধ সন্তানের এই সন্তানটার হাত পাও কেটে দিতাম। নিজের কথা নিজের কানে শুনিয়া কলিজা ফাইটা রক্ত বাইর হইতেছে, আর বলে হায় হায় রে, আমার মতো নাফরমান সন্তান কোন অবস্থায় মার কাছে গিয়া দাঁড়াইবো, কোন অবস্থায় মার কাছে গিয়া দাঁড়াইবো। তারপরেও লাঠি বর দিয়া দিয়া সন্তানটা মার দরবারে, মার দরজার পাশে গিয়া দাঁড়াইছে, মার দরজার পাশে গিয়া দাঁড়াইছে। বৃদ্ধা মহিলা নামাজ পড়তেছে, বিন 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 শব্দ হইতেছে। নামাজ পড়া সালাম পিরায়া দুইটা হাত উপরের দিকে উঠায় বলে, হে আল্লাহ, ও আল্লাহ, বুড়া বয়সে স্বামী কেড়ে নিলা, বৃদ্ধা বয়সে স্বামী কেড়ে নিলা, দুইটা চোখ অন্ধ করে দিলা। স্বামী মারা গেছে কষ্ট লাগে নাই, দুইটা চোখ অন্ধ হয়ে গেছে কষ্ট লাগে নাই, পরের বাড়িতে ভিক্ষা কইরা কইরা কাই কষ্ট লাগে না। ও আল্লাহ, 7 বছর আগে আমার একটা সন্তান আমাকে ফেলে চলে গেছে, এই সন্তানটা তোমার কাছে ফেরত চাই, ফেরত চাই। ও আল্লাহ, সন্তানটাকে ফেরত দাও। কেন দিবা না, কেন দিবা না? আমি বৃদ্ধা মহিলার দোয়াটা তুমি কবুল করো। এই কথাটা শুনিয়া সন্তানের মনের মধ্যে জোর আসছে। সন্তান ডাক দেয় বলে, মা, আমি আইসা গেছি রে মা, দরজা খুলো। ও মা, তুমি দরজা খুলো, আমি আইসা গেছি, আল্লাহ ফেরত দিছে রে মা। সন্তানের কণ্ঠটা মার কানে লাগার সাথে সাথেই মার শরীরে শক্তি আইসা গেছে। যেখানে আরেকজনের ধরিয়া দাঁড়াইতে হয়, সেইখানে মা একা একাই দাঁড়ায় গেছে। হামাগুড়ি দিয়া দরজা খুলেছে আর বলে, বাবা আয়, আমার বুকে হায়। এ বাবা আয়, 7 বছর আগে তোকে দেখছিলাম, আর মনে হয় দেখতে পাবো না। এ বাবা, আমার দুর্বল ঠোঁট গুলা চোখে চুমা দিবে, তোরে ছোট সমক্ষত চুমা দিছি, আর আমি চোখে দেখতে পারবো না, আমার দুর্বল ঠোঁট গুলা চুমা খাইবে। এ বাবা আয়, আমার মালিক আমার দোয়া কবুল করেছে, আমার মালিক আমার দোয়া কবুল করেছে। এই তোর পিতা মারা গেছে, এলাকার লোকেরা কবরের মধ্যে মাটি দিছে, আমার মালিক আমার সন্তানের মাটি আমার কবরে নসিব করেছে। সুবহানাল্লাহ। এবার এই হলো মার, এই হলো মার কাছে, এই হলো মা। এই দুনিয়ার মধ্যে সব চাইতে আপন হইল মা। তুমি যদি বাড়ির থেকে কোনো জায়গাও গিয়েছো সন্তান, তাহলে মার কাছে কোনো কিছু আসলে মা তোমাকে তোয়া, মা তোমাকে না জানায় খাইতে পারতো, কিন্তু তুমি কোনো জায়গায় গেছো গা, আসার পরে এই জিনিসটা বাহির কইরা দেয়। এ ভাই, মায়ের না খায়া সন্তানকে খাওয়ায়, এই হইল মা। দুনিয়ার সবাই ভালোবাসে কোনো কিছু পাওয়ার জন্য, দুনিয়ার সবাই ভালোবাসে স্বার্থের বিনিময়ে, কিন্তু পিতামাতা ভালোবাসে একমাত্র নিঃস্বার্থ। এই হইল পিতামাতার ভালোবাসা। এই জন্য ভাই, সবাই পিতামাতাকে খেদমত করবা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, সন্তান আল্লাহর রাসূলের কাছে আয়েশা প্রশ্ন করে, আল্লাহর রাসূল, সন্তানের উপর পিতামাতার কি হক রয়েছে? আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা তোমার মাতা হয়তো জান্নাত, না হয় জাহান্নাম। খেদমত করলে জান্নাতে যাইবা, আর যদি নাফরমানি করো তাহলে জাহান্নামে যাইবা।